স্ট্রোক একটা ব্রড স্পেকট্রাম, যেখানে ব্রেনের একটা ইনজুরি হওয়ার পরে যে স্ট্রোকটা হয়ে থাকে, দুই ধরনের স্ট্রোক হয়ে থাকে। যেমন ব্রেনে যদি রক্ত চলাচল রাপচার হওয়ার ফলে ব্রেনে যদি রক্তকরণ হয়, যেটাকে আমরা হ্যামোরেজিক স্ট্রোক বলে থাকি, আর ব্রেনে রক্ত চলাচল কোনো অবস্ট্রাকশন হয়ে থাকে, যেটাকে আমরা ইসকিমিক বলে থাকি। এই দুটোর কাজই হচ্ছে ব্রেনকে রক্ত চলাচলটাকে বন্ধ করে দেওয়া। তার ফলশ্রুতিতে বডির মধ্যে, শরীরের মধ্যে কিছু উপসর্গ দেখা যায়, যেমন কথা জড়িয়ে যায়, মাথা ব্যথা বা ঘাড় ব্যথা হইতে পারে, শরীরে একটা অংশ তার অকেজ হয়ে যায়, ইভেন কি চলাফেরা করতে তার অসুবিধা হয়, এবং শরীরে তার কনজুগাল লাইফেও তার একটা অনেক সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে মেডিকেশনের পাশাপাশি, মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে ফিজিওথেরাপিটাকে আমরা একটা রোল হিসেবে কাজ করে। তার মধ্যে আমরা নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন বলে থাকি, যেটাকে নিউরোলজিক্যাল ফিজিওথেরাপির মাধ্যমে আমরা একটা পেশেন্টকে শোয়া থেকে বসা, বসা থেকে দাঁড়ানো, দাঁড়া থেকে তার দৈনন্দিন কাজে অ্যাডজাস্ট করে চমৎকার একটা ইন্টারভেনশন রয়েছে। এর মধ্যে হইতে পারে আমাদের নিউজে পিএনএফ, প্রাঙ্কেল এক্সারসাইজ, রুড অ্যাপ্রেসাইজ, ব্যালেন্সিং অ্যান্ড কোঅর্ডিনেশন এক্সারসাইজ। সর্বোপরি বলতে পারি যে স্ট্রোক রোগীদের জন্য মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি ফিজিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যাতে একজন পেশেন্ট তার নর্মাল লাইফে সহজে আগের জায়গায় পৌঁছে যেতে পারে।